আজ আমরা ইংরেজি ভাষার খুব সাধারণ একটি ধ্বনির উচ্চারণ শিখব। প্রথমেই 3টি শব্দ শুনুন যেগুলোর শুরুতে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। put, picture, papaya. এবার একটি ইংরেজি শব্দের শুরুতে এই ধ্বনিটির উচ্চারণ মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। শব্দটির অর্থ হল রাখা। শুনুন এবং সাথে সাথে বলুন। Put, put. একই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটি অর্থ হল ছবি। শুনুন এবং সাথে সাথে বলুন। Picture, picture. এই ধ্বনি দিয়ে শুরু হওয়া তৃতীয় শব্দটি অর্থ থালা। শুনুন এবং সাথে সাথে বলুন। Plate, plate. দারুণ হয়েছে। আমাদের প্রথম উদাহরণটি একটি ইংরেজি ফলের নাম। এই ফলটিকে বাংলায় আমরা পেঁপে বলি। মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, ধ্বনিটি শব্দের শুরুতে ও মধ্যভাগে উচ্চারিত হবে। শুনুন এবং বলতে থাকুন। Papaya, papaya. এবার শব্দগুলো একসাথে একটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল আমরা দেয়ালে একটি ছবি টানালাম। শুনুন এবং সাথে সাথে বলুন। We put a picture on the wall. বাক্যটি আবারও শুনুন। We put a picture on the wall. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। পেঁপেটি থালায় রাখুন। আপনি বাক্যটি পরপর দুবার শুনতে পাবেন, তাই শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। Put the papaya on the plate. Put the papaya on the plate. তিনটি শব্দ শুনুন যেগুলোর শুরুতে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। Yes. Yellow. Young. এবার একটি ইংরেজি শব্দের শুরুতে এই ধ্বনিটির উচ্চারণ মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। শব্দটির অর্থ হল হ্যাঁ। শুনুন এবং সাথে সাথে বলুন। Yes. Yes. একই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটির অর্থ হল হলুদ। শুনুন এবং সাথে সাথে বলুন। Yellow. Yellow. চমৎকার হয়েছে। চলুন এবার এই ধ্বনি দিয়ে শুরু হওয়া একটি শব্দ শুনি যার অর্থ হল তরুণ। শুনুন এবং বলুন। Young. Young. এর পরের শব্দটিতেও ধ্বনিটি শুরুতে ব্যবহার করা হয়েছে। এই শব্দটির অর্থ হল গতকাল। চলুন শোনা যাক। Yesterday. Yesterday. এবার শব্দগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল গতকাল তিনি একটি হলুদ শাড়ি কিনেছেন। শুনুন এবং সাথে সাথে বলুন। Yesterday she bought a yellow sari. Yesterday she bought a yellow sari. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি গতকাল তরুণটির সাথে কথা বলেছি। আপনি বাক্যটি পরপর দুবার শুনতে পাবেন, তাই শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। Yes, I spoke to the young man yesterday. Yes, I spoke to the young man yesterday. প্রথমে কয়েকটি শব্দ শুনুন যেগুলো শুরুতে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। Student, school, certificate. এবার আমরা এই ধ্বনিটি দিয়ে শুরু হয় এমন একটি ইংরেজি শব্দে আরও মনোযোগ দিয়ে ধ্বনিটি শুনব। শব্দটির অর্থ হল শিক্ষার্থী।
শুনুন এবং সাথে সাথে বলুন। Student, student. এই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটির অর্থ হল মাধ্যমিক। সাধারণত স্কুলের মধ্যম স্তর বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। শুনুন এবং সাথে সাথে বলুন। Secondary, secondary. দারুণ হয়েছে। আমাদের পরবর্তী উদাহরণটির বাংলা অর্থ হল বিদ্যালয়। মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, ধ্বনিটি শব্দের শুরুতে উচ্চারিত হবে। শুনুন এবং বলতে থাকুন। School, school. চমৎকার হয়েছে। এই ধ্বনি দিয়ে শুরু হওয়া আরেকটি শব্দ এবার শুনব। শব্দটির অর্থ হল সনদ। শুনুন এবং বলুন। Certificate, certificate. আজকের সর্বশেষ শব্দটিতেও ধ্বনিটি শুরুতে আসছে। এই শব্দটির অর্থ হল দেখা। চলুন শোনা যাক। See, see. এবার শব্দগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল, আমি কি আপনার সনদটি দেখতে পারি? শুনুন এবং সাথে সাথে বলার চেষ্টা করুন। Can I see your certificate? Can I see your certificate? এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। মুনিরা মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। Munira is a student at a secondary school. Munira is a student at a secondary school. তুমি কয়েকটি শব্দ শুনুন যেগুলো শেষে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। Place, space, office. এবার আমরা এই ধ্বনিটি দিয়ে শেষ হয় এমন একটি ইংরেজি শব্দে আরও মনোযোগ দিয়ে ধ্বনিটি শুনব। শব্দটির অর্থ হল কার্যালয়। শুনুন এবং সাথে সাথে বলুন। S, s. Office, office. এই ধ্বনি দিয়ে শেষ হওয়া পরের ইংরেজি শব্দটির অর্থ হল এই। শুনুন এবং সাথে সাথে বলুন। S, s. This, this. চমৎকার হয়েছে। চলুন এবার এই ধ্বনি দিয়ে শেষ হওয়া আরেকটি শব্দ শুনি, যার অর্থ হল স্থান। শুনুন এবং বলুন। Place, place. দারুণ হয়েছে। এর পরের শব্দটিতে ধ্বনিটি দুবার ব্যবহৃত হয়েছে, একবার শব্দের শুরুতে এবং আরেকবার শব্দের শেষে। শব্দটির অর্থ হল জায়গা। চলুন শোনা যাক। Space, space. এবার শব্দগুলো কয়েকটি বাক্যে একসাথে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল, ওই স্থানটি আমার খুব পছন্দ। আপনি বাক্যটি পরপর দুবার শুনতে পাবেন, তাই শুনুন এবং সাথে সাথে বলার চেষ্টা করুন। I like that place. I like that place. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। অনেকের কাছেই এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। অফিসের এই জায়গাটি আমার বেশ পছন্দ। আপনি বাক্যটি পরপর দুবার শুনতে পাবেন, তাই শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। I like the space in this office. I like the space in this office. প্রথমেই দুটি শব্দ শুনুন যেগুলোর শুরুতে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। Van, village. এবার একটি ইংরেজি শব্দের শুরুতে এই ধ্বনিটির উচ্চারণ মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। শব্দটির অর্থ হল ভ্যান গাড়ি। শুনুন এবং সাথে সাথে বলুন। Van, van. একই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটির অর্থ হল গ্রাম। শুনুন এবং সাথে সাথে বলুন। Village, village. এবার আমরা এমন কয়েকটি ইংরেজি শব্দ শুনব যেখানে ধ্বনিটি শব্দের মাঝে উচ্চারিত হয়েছে। প্রথম যে শব্দটিতে ধ্বনিটি মাঝখানে ব্যবহৃত হয়েছে তার অর্থ হল নভেম্বর মাস। শুনুন এবং বলুন। November, November. দারুণ! দ্বিতীয় যে শব্দটিতে ধ্বনিটি মাঝখানে ব্যবহৃত হয়েছে তার অর্থ হল
চালানো। শুনুন এবং বলুন। driving, driving, এবার চলুন একটি শব্দ শুনি যেখানে ধ্বনিটি শেষে এসেছে। এর অর্থ হচ্ছে বাস করা। শুনুন এবং সাথে সাথে বলুন। live, live, এবার শব্দগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল আমরা একটি গ্রামে বাস করি। শুনুন এবং সাথে সাথে বলুন। we live in a village, we live in a village, এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। আমি নভেম্বর মাসে ভ্যান গাড়িটি নিয়ে গ্রামে যাব। আপনি বাক্যটি পরপর দুবার শুনতে পাবেন, তাই শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। I am driving the van to the village in November. I am driving the van to the village in November.